সম্প্রতি পাকিস্তানের লস্করি তৈয়বার নেতা হাফিজ সাঈদ বাংলাদেশকে পূর্ব পাকিস্তান উল্লেখ করে বলেছেন, ভারতের মাটিতে হামলা চালানোর জন্য বাংলাদেশে তারা প্রস্তুত আছেন। অর্থাৎ বাংলাদেশের মাটিকে ব্যবহার করে তারা ভারতে হামলার প্রস্তুতি নিচ্ছেন। এই ঘটনা রাষ্ট্র হয়ে যাওয়ায় যার পর নাই নিরাপত্তাহীনতায় ভুগছে ভারত। তো এরপর কি হবে? জঙ্গি নির্মূলের অজুহাতে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক বা আচমকা হামলার অজুহাত কি পেয়ে গেল ভারত? উপমহাদেশের ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এখন চরম অস্থিরতা বিরাজ করছে, যেখানে রাষ্ট্রগুলো জাতীয় নিরাপত্তার অজুহাতে প্রতিবেশী দেশের সার্বভৌমত্বকে উপেক্ষা করে সামরিক পদক্ষেপ নিতে বিন্দুমাত্র দ্বিধা করছে না। থমথমে ভাব যেন কাটছেই না। সশস্ত্র গোষ্ঠী লস্করি তৈয়বা অর্থাৎ LET এর প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদের পক্ষ থেকে যখন বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতে হামলার পরিকল্পনার কথা প্রকাশ্যে আসে, তখন ভারতের নিরাপত্তা উদ্বেগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো স্বাভাবিক। গোয়েন্দাদের উদ্বেগের কথাও চলে আসে প্রকাশ্যে। এই পরিস্থিতিতে আঞ্চলিক স্থিতিশীলতা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এক কঠিন পরীক্ষার ক্ষেত্র তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জঙ্গি নির্মূলের অজুহাতে ভারত কি তাহলে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক বা আচমকা সামরিক হামলা চালানোর এক নিখুঁত অজুহাত পেয়ে গেল? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে বর্তমান সামরিক প্রতিশোধের নজির, বাংলাদেশের কৌশলগত অবস্থান এবং ভারত বাংলাদেশ সম্পর্কের জটিল সমীকরণ বিশ্লেষণ করা জরুরি। সন্ত্রাসবাদের অজুহাতে সীমান্ত পেরিয়ে সামরিক হামলা চালানোর প্রবণতা এই অঞ্চলে একটি স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ভারত, পাকিস্তান এবং ইরান এই তিনটি আঞ্চলিক শক্তি দেখিয়েছে যে তাদের নিরাপত্তার প্রশ্নে তারা সামরিক শক্তি ব্যবহারে কোনো আন্তর্জাতিক আইন বা প্রতিবেশী দেশের সার্বভৌমত্বের তোয়াক্কা করবে না। সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নজির হল ভারত পাকিস্তান সংঘাত। গত মে মাসে ভারত তার ভূখণ্ডে হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের অভ্যন্তরে জৈশ-ই মোহাম্মদের ঘাঁটিতে বিমান হামলা চালায়, যা অপারেশন সিন্দুর নামে পরিচিত। এই সামরিক পদক্ষেপটি ভারতের পক্ষ থেকে একটি পরিষ্কার বার্তা, জাতীয় নিরাপত্তার প্রশ্নে আর কোনো ভূখণ্ডগত সীমানাকে সম্মান জানাতে প্রস্তুত নয় ভারত। ভারত এই হামলার ন্যায্যতা দিয়েছে আত্মপ্রতিরক্ষা এবং প্রি-অ্যাক্টিভ স্ট্রাইক নীতির মাধ্যমে। পাকিস্তান ও অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ, বিশেষত তেহরিকি তালেবান পাকিস্তানের হামলার জন্য আফগান তালেবানকে দায়ী করে বারবার আফগানিস্তানের অভ্যন্তরে সামরিক হামলা চালিয়েছে। পাকিস্তান যুক্তি দিয়েছে যে আফগানিস্তান সরকার TTP-কে নিয়ন্ত্রণ করতে অনিচ্ছুক বা অক্ষম হওয়ায় তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় বিদ্রোহী গোষ্ঠীগুলো যেমন ULFAI, NSCN ঘাঁটিতে হামলা চালানোর জন্য অতীতে মিয়ানমারের অভ্যন্তরে সীমিত সামরিক স্ট্রাইক চালিয়েছে। এই পদক্ষেপগুলি প্রমাণ করে ভারতের নিরাপত্তা কৌশল কেবল পাকিস্তানের ক্ষেত্রেই নয়, বরং তার পূর্বাঞ্চলীয় সীমান্তেও একই ধরনের সামরিক নীতি গ্রহণ করেছে ভারত। এই সামরিক হস্তক্ষেপের সবচেয়ে নতুন এবং বিস্ময়কর নজির হিসেবে ইরানও সন্ত্রাসবাদের অজুহাতে পাকিস্তানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর জবাবে পাকিস্তানও সামরিক প্রতিশোধ নিয়েছে। এই ধারাবাহিক ঘটনা প্রবাহ এটাই প্রমাণ করে যে রাষ্ট্রগুলো এখন সন্ত্রাসবাদের অজুহাতে অন্য দেশের মাটিতে সামরিক আগ্রাসনকে নিজেদের বৈধ অধিকার বলে মনে করছে। হাফিজ সাঈদের LET বাংলাদেশ থেকে ভারতের মাটিতে হামলার যে ঘোষণা দিয়েছে তা ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর জন্য একটি গুরুতর সতর্কবার্তা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী LET বাংলাদেশে স্থানীয় যুবকদের উগ্রবাদী করে তোলার এবং সন্ত্রাসী কার্যকলাপের জন্য তাদের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে ভারত যদি বিশ্বাস করে যে বাংলাদেশ সরকার এই গোষ্ঠীটিকে নির্মূল করতে অনিচ্ছুক বা অক্ষম, তাহলে তারা যে কোনো মুহূর্তে
সামরিক স্ট্রাইকের অজুহাত তৈরি করতে পারে। সম্প্রতি ভারতের এক রাজনৈতিক বিশ্লেষক বাংলাদেশকে কিউবা বা ইউক্রেনের সঙ্গে তুলনা করেছেন। ইউক্রেন যেমন নিজের নিরাপত্তার অজুহাতে রাশিয়ার সামরিক আক্রমণের শিকার হয়েছিল, বাংলাদেশও যদি ভারতের নিরাপত্তা সংবেদনশীলতাকে উপেক্ষা করে তবে একই ধরনের পরিণতির মুখে পড়তে পারে বলে মত তার। দেশটির রাষ্ট্রীয় মতও যদি এমন হয় তাহলে বিষয়টাকে অবহেলা করা ঠিক হবে না বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। তো এত শঙ্কার কথা কেন বলা হচ্ছে? বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে ইতিহাসের সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছে। অন্যদিকে বাংলাদেশ এই সুযোগে কৌশলগতভাবে পাকিস্তান ও চীনের সঙ্গে তার সামরিক ও কূটনৈতিক সম্পর্ককে জোরদার করেছে। পাকিস্তানের সামরিক কর্মকর্তারা, বিশেষ করে সেনা প্রধান সহ উচ্চপদস্থ ব্যক্তিরা নিয়মিতভাবে বাংলাদেশে যাতায়াত করছেন এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর সম্পর্কের পুনর্মূল্যায়ন ভারতের জন্য একটি বড় কৌশলগত উদ্বেগ সৃষ্টি করেছে বলে তারা মনে করে। ভারত এই ঘনিষ্ঠতাকে তার আঞ্চলিক নিরাপত্তার বিরুদ্ধে একটি কৌশলগত জোট হিসেবে দেখতে পারে। ভারতের সবচেয়ে দুর্বল সংযোগস্থল হল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। এই করিডোরটি বাংলাদেশের সীমানা থেকে খুব কাছে। এইটুকু জায়গা ভারতের পূর্বাঞ্চলকে ধরে রেখেছে। এখানে চোখ আছে চীনের, কৌশলগত অবস্থানও স্পষ্ট। এর বিচ্ছিন্ন হওয়া নিয়ে বরাবরই উদ্বিগ্ন থাকে ভারত। সম্প্রতি ভারত এই করিডোরকে সুরক্ষিত রাখতে এর আশেপাশে 3টি নতুন সামরিক ঘাঁটি তৈরি করেছে বলে খবর। একই সময়ে বাংলাদেশও একই অঞ্চলে যুদ্ধ বিমান রাখার জন্য হ্যাঙ্গার তৈরি করেছে, যা ভারতের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাছাড়া গেল মাসে বাংলাদেশের সেনাপ্রধানের সম্প্রতি চিকেন স্নেকের কাছাকাছি এলাকা পরিদর্শন করা এই অঞ্চলে এক থমথমে পরিস্থিতি তৈরি করেছে বলে ভারতীয় অনেক বিশ্লেষক মনে করেন। ভারত থেকে বরাবরই কথা উঠেছে ভারতের চিকেন স্নেক আছে একটা, বাংলাদেশের আছে 2টা। 1, চট্টগ্রাম আলাদা হবে ফেনীতে। 2, পুরো রংপুর আলাদা হবে জয়পুরহাট গাইবান্ধায়। অর্থাৎ চিকেন স্নেকের দিকে নজর দেয়া মানা। কিন্তু হাফিজ সাইদের মতো ব্যক্তির মন্তব্য এই অঞ্চলটিকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তুলেছে ভারতের কাছে। মাস কয়েক আগে ভারতীয় গণমাধ্যমে খবর আসে যে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাকিস্তান ভিত্তিক কিছু গোষ্ঠী রোহিঙ্গাদের প্রশিক্ষণ দিচ্ছে, যার উদ্দেশ্য ভারতের উত্তর পূর্বাঞ্চলে অর্থাৎ 7 সিস্টার্সে অস্থিরতা সৃষ্টি করা। ভারত বাংলাদেশ সীমান্ত দীর্ঘ এবং এর একটি বড় অংশ অরক্ষিত, যা অনুপ্রবেশ এবং যোদ্ধাদের সহজে লুকিয়ে থাকার সুযোগ করে দেয়। এই অরক্ষিত সীমানার কারণেই যে কোনো সশস্ত্র গোষ্ঠী সহজেই হামলা চালিয়ে গোপনে ফিরে যেতে পারে। রোহিঙ্গা ক্যাম্পের খবর এবং এলইটির নতুন হুমকির মধ্যে যোগসূত্র খুঁজে পেলে ভারত তার নিরাপত্তা নিয়ে আরও বেশি বিপন্ন বোধ করতে পারে এবং যে কোনো আগাম সামরিক পদক্ষেপকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করতে পারে। সেদিনও ভারতের এক নেতা বললেন, 1971 সালে বাংলাদেশকে ভারতের সাথে যুক্ত না করে বড় ভুল হয়ে গেছে, যার প্রায়শ্চিত্ত এখন করা যেতে পারে, অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশকে মিশিয়ে ফেলা। দিন যাচ্ছে, ভারতের সাথে তিক্ততা বাড়ছেই বাংলাদেশের। সীমান্তের চারপাশে যেভাবে ওঁত পেতে থাকে ভারত, তাতে ছোট দেশ হিসেবে বাংলাদেশের কতটুকুই বা কি করার থাকে। তাছাড়া এই ছোট্ট দেশটা সম্প্রতি বিশ্ব মোড়লদের খেলার মাঠে পরিণত হয়ে গেছে যেন। যা হোক, হাফিজ সাইদদের মতো লোকদের এমন বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরে সম্ভাব্য ভারতীয় সামরিক হামলার অজুহাত তৈরি করে দিয়েছে। ভারতের জন্য এই হুমকি কেবল জঙ্গিবাদের নয়, বরং আঞ্চলিক রাজনীতিতে পাকিস্তান ও চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলারও একটি কৌশলগত হাতিয়ার হতে পারে। ভারত যদি নিজেকে বিপন্ন মনে করে, খুব দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে। সামরিক প্রতিশোধের এই চক্রে বাংলাদেশের মাটিকে কোনোভাবেই অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার হতে দেয়া যাবে না। বাংলাদেশের উচিত হবে কূটনৈতিকভাবে কঠোর অবস্থান নিয়ে শক্তিশালী পদক্ষেপ নিশ্চিত করা। অন্যথায় এই ভূরাজনৈতিক টানাপোড়েনে
বাংলাদেশ তার সার্বভৌমত্বকে চরম ঝুঁকিতে ফেলতে পারে, ঠিক যেমন ইউক্রেন তার অস্তিত্বের সংকটে পড়েছে। এমনটাই বলছেন বিশ্লেষকরা।